Hello, dear learner. I hope you are fit and fine today. And really, I'm fantastic by the grace of Almighty Creator. And already I have taken many classes, like 37 classes I have taken. And today I'm gonna take English speaking class now 33. Sorry, not 33, 38. Okay, so today we will learn some word, also some phrases, and we will learn some rules. Okay, so ইংলিশ মানে আমাদের স্পোকেন ইংলিশ সহজ করার গুরুত্বপূর্ণ ওয়ার্ড এবং ফ্রেজ কিছু রয়েছে, এগুলো শিখলে আমাদের ইংরেজিটা শুনতে অনেক ভালো লাগবে। আচ্ছা, তো শুরুতেই জেনে রাখুন, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ শিখতে গেলে শুধু গ্রামার জানলে কিন্তু হবে না, বা আমি যে রুলস গুলো দিয়েছি এই রুলস গুলো জানলেও কিন্তু হবে না। হ্যাঁ, এই রুলস গুলো অনুসরণ করে আপনি বাক্য তৈরি করতে পারবেন, বাট দৈনন্দিন কথাবার্তা ব্যবহৃত কিছু কমন ওয়ার্ড, ফ্রেজ এবং এক্সপ্রেশন জানা খুবই গুরুত্বপূর্ণ। সেই কিছু ফ্রেজ বা ওয়ার্ড বা এক্সপ্রেশন যাই বলুন না কেন, এগুলো আমরা আজকে শিখব। কারণ আমরা কথাবার্তার সময় প্রতিটি বাক্য নতুন করে তৈরি করি না। তো অনেক সময় কিছু রেডিমেড ফ্রেজ ব্যবহার করি, যেমন এই যে এখনই, রাইট নাও। সো এই যে এখনই তোমাদের ক্লাস শুরু হবে বা এখনই আপনাদের ক্লাস শুরু হবে। হ্যাঁ, তারপরে দেখা যাক কি হয়। তারপরে এই যে সত্যি বলতে, টু বি অনেস্ট, রাইট নাও, লেটস সি। তারপরে আমার মতে, ইন মাই অপিনিয়ন, যাই হোক, এনিওয়ে, যাই হোক তোমরা ঝামেলা করো না। এই যে এই ধরনের বাক্যতে। তারপরে এটা নির্ভর করে, ইটস ডিপেন্ড। ঠিক আছে, এরকম। তো এই ধরনের ফ্রেজ জানা থাকলে ইংলিশ বলা আরো সহজ, দ্রুত, ন্যাচারাল হবে আপনাদের। তবে এগুলো মুখস্থ করলে হবে না, প্রতিটি ওয়ার্ড এবং ফ্রেজের উচ্চারণ, অর্থ, ব্যবহার এবং বাক্যে প্রয়োগ জানতে হবে। আচ্ছা, তো পার্ট একে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটা রাখো, পুট ইট, এটা দাও, গিভ ইট, এটা নাও, টেক ইট, এটা ধরো, হোল্ড ইট, এটা সরাও, মুভ ইট। তারপরে উপরে যাও হচ্ছে মুভ আপ বা গো আপ স্ট্রেস। চুপ করো, বি কোয়াইট। তারপর চুপ থাকো বা চুপ করো, এই ক্ষেত্রে আমরা বি কোয়াইট বলতে পারি। আবার চুপ করো আমরা শ্যাট আপও বলতে পারি, বা এটি একদম দৃঢ়ভাবে, একদম রাগান্বিত হয়েও কিন্তু এটা আমরা বলতে পারি যে শ্যাট আপ। এই যে রাইট নাও, এখনই, যেটা দেখলাম কিছুক্ষণ আগে। তারপর এটা ছেড়ে দাও, লিভ ইট, ফিরে এসো, কাম ব্যাক, শান্ত থাকো, কাম ডাউন। ঠিক আছে, আমরা একটু উদাহরণস্বরূপ দেখি, কিছু না, সবগুলো দেখবো না, দু একটা দেখি। যে এটা এখানে রাখো, পুট ইট হিয়ার, এটা আমাকে দাও, গিভ ইট টু মি, এটা নাও, টেক ইট, এটা একটু ধরো, হোল্ড ইট ফর আ মোমেন্ট, এটা এখানে সরাও, মুভ ইট ওভার দেয়ার। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন আমি যেটা ভাবলাম এইভাবে যদি পড়াই তাহলে হয়তো খুব একটা ভালো মানাবে না। আমি এক কাজ করব, সেটা হচ্ছে আজকে যেগুলো পড়ালাম এগুলোই থাক, আর নতুন একটা টপিক পড়াচ্ছি। এবং আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি যেগুলা আপনাদের জন্য রেডি করেছি এটা একটা ডক্সে করে আপনাদের দিয়ে দিই, এবং আমি সেই অনুযায়ী পার্ট ওয়ান পার্ট টু আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দেবো। সেই পার্ট ওয়ান পার্ট টু যাই আপনারা জাস্ট মেমোরাইজ করবেন। নেক্সট ক্লাসে আমি আপনাদের আস্ক করব, ঠিক আছে? আর এগুলা আপনারা নিজেরাই পড়ে বুঝতে পারবেন, আমার এইভাবে বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা যাই হোক, যেহেতু এটুকু বলে ফেলাইছি, ক্লাসের অংশ হিসাবে থাকুক। এবার দেখুন, আমরা নতুন একটা ফ্রেশ শিখবো। এটা একটা শর্ট ক্লাস হবে, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং শর্ট ক্লাস। তো এই ক্লাসে আমরা শিখবো, মানে এই পাঠটুকুতে আমরা শিখবো নো লঙ্গার এর ব্যবহার। নো, নো লঙ্গার। তো নো লঙ্গার আমরা কখন ব্যবহার করি? আর ডট ডটটা বা আর কোনো কিছু করে না এমন অর্থে, আমরা দেখলে বুঝতে পারবো। তো আমরা প্রায় বলি যে আমি আর তোমাকে ভালোবাসি না।
সে আর কোচিং এ আসে না, বা তারা আর হচ্ছে ইংরেজিতে ক্লাস করে না। যেমন আপনারা অনেকেই রেগুলার, বাট সবাই রেগুলার না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি তারা আর ক্লাসে নিয়মিত উপস্থিত থাকে না। তারপরে সে আর এখানে কাজ করে না। এই ধরনের বাক্য ইংরেজিতে বলতে আমরা নো লঙ্গার ব্যবহার করে থাকি। তাহলে স্ট্রাকচারটা কি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস নো লঙ্গার, তারপর ভার্ব, তারপরে অবজেক্টিভ। আচ্ছা, আমরা একটু দেখি এক্সাম্পল, যে আমি আর তোমাকে ভালোবাসি না। তাহলে প্রথমে কি সাবজেক্ট, তাই না? সাবজেক্ট, তাহলে আই, তারপরে নো লঙ্গার ভালোবাসেন, আই নো লঙ্গার লাভ ইউ। এই যে নো লঙ্গার, এটা হচ্ছে নেগেটিভ, এটা একটা নেগেটিভ শব্দ। আচ্ছা, সে আর কোচিং এ আসে না, হি নো লঙ্গার কামস টু কোচিং। এখানে আর নট বা ডন্ট এগুলো ব্যবহার করা যাবে না। কারণ কি? কারণ নো লঙ্গার এটা হচ্ছে একটি নেগেটিভ শব্দ। তারপরে দেখুন, সে আর এখানে কাজ করে না, হি নো লঙ্গার ওয়ার্কস হিয়ার। আমি আর সেখানে যাই না, আই নো লঙ্গার গো দেয়ার। তারা আর একসাথে থাকে না, দে নো লঙ্গার লিভ টুগেদার। সে আর ধূমপান করে না, হি নো লঙ্গার স্মোক। তো আজকে ফর্মটা অনেক ছোট ছোট, হ্যাঁ যাই হোক, আমি বুঝতে অসুবিধা হয়েছে কিনা জানি না। তো এই ছিল আজকে মূলত ক্লাস, ছোট্ট টিপস। আমি নেক্সট ক্লাস থেকে একটু অন্যান্য টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব।